সফলতা একদিনে আসে না। বিশ্বের সবচেয়ে সফল বিলিয়নিয়াররা জন্ম থেকে ধনী ছিলেন না। তারা সংগ্রাম করেছেন, ব্যর্থ হয়েছেন, প্রত্যাখ্যাত হয়েছেন। কিন্তু তাদের মধ্যে পার্থক্য কি? তারা কখনোই হাল ছাড়েননি। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব অনুপ্রেরণাদায়ক ৫ জন বিলিয়নিয়ারদের সাফল্যের গল্প। নম্বর 1, ইলন মাস্ক। দেউলিয়া থেকে মহাকাশ জয়ী। একসময় মাস্ক সম্পূর্ণ দেউলিয়া ছিলেন। পেপ্যাল বিক্রির পর তিনি সব টাকা টেসলা এবং স্পেসএক্সে বিনিয়োগ করেন। কিন্তু ২০০৮ সালে দুটি কোম্পানি ব্যর্থতার মুখে পড়ে। টেসলার কাছে নগদ অর্থ ফুরিয়ে যাচ্ছিল, আর স্পেসএক্সের রকেট একের পর এক ব্যর্থ হচ্ছিল। মাস্কের সামনে একটাই সিদ্ধান্ত, ছেড়ে দেওয়া নাকি শেষ বাজি খেলা। তিনি শেষ চেষ্টা করলেন এবং সফল হলেন। আজ টেসলা এবং স্পেসএক্স বিশ্বসেরা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম, এবং মাস্ক বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। নম্বর 2, জেফ বেজোস। গ্যারেজ থেকে আমাজনের সাম্রাজ্য। জেফ বেজোস ১৯৯৪ সালে একটি ছোট গ্যারেজে আমাজন শুরু করেন, যেখানে তিনি কেবল বই বিক্রি করতেন। সবাই তাকে পাগল ভাবত। বিনিয়োগকারীরা তাকে বিশ্বাস করেনি, এবং ২০০০ সালের ডটকম বিপর্যয়ের সময় আমাজন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু বেজোস দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি শুধু বই নয়, বরং সবকিছু বিক্রির পরিকল্পনা করেন। আজ আমাজন বিশ্বব্যাপী ই-কমার্স দুনিয়ার রাজা। নম্বর 3, অপরাহ উইনফ্রে। দারিদ্র্য থেকে মিডিয়া কুইন। অপরাহ উইনফ্রে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। টিভি শো থেকে বরখাস্ত হয়েছিলেন, কিন্তু তিনি হার মানেননি। তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং তার দ্য অপরাহ উইনফ্রে শো ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় টকশোতে পরিণত হয়েছে। আজ অপরাহ একজন বিলিয়নিয়ার এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে একজন। নম্বর 4, স্টিভ জবস। নিজের কোম্পানি থেকে বরখাস্ত। স্টিভ জবস অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা হলেও ১৯৮৫ সালে তাকে নিজের কোম্পানি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু তিনি থেমে যাননি। তিনি নেক্সট এবং পিকচার প্রতিষ্ঠা করেন। কয়েক বছর পর অ্যাপল নেক্সট কিনে নেয়, এবং জবস ফিরে এসে অ্যাপলকে বিশ্বসেরা প্রযুক্তি কোম্পানিতে পরিণত করেন। যদি এই ব্যর্থতা না আসত, তাহলে হয়তো আইফোন, আইপ্যাড বা ম্যাক কখনোই আমরা পেতাম না। নম্বর 5, জ্যাক মা। ৩০ বার প্রত্যাখ্যাত হওয়ার পরও হার না মানা ব্যক্তি। জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা। ৩০টি চাকরির আবেদন করেছিলেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। এমনকি কেএফসিতেও। তিনি 10 বার হার্ভার্ডে আবেদন করেন এবং প্রত্যেকবারই প্রত্যাখ্যাত হন। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি আলিবাবা প্রতিষ্ঠা করেন। কঠোর সংগ্রাম করে অবশেষে সাফল্য পান। আজ আলিবাবা বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম। এই বিলিয়নিয়ারদের মধ্যে কি মিল? তারা কিন্তু সবাই কখনো না কখনো ব্যর্থ হয়েছেন, কিন্তু কখনোই হার মানেননি। সফলতা নির্ভর করে কতবার ব্যর্থ হলেন তার উপর না, বরং কতবার উঠে দাঁড়ালেন তার উপর। তাই যদি আপনি আজ সংগ্রাম করছেন, মনে রাখবেন, আপনার সফলতার গল্প হয়তো সামনে অপেক্ষা করছে। আপনার কাছে কোন বিলিয়নিয়ারের গল্পটি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে? কমেন্টে জানান। যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।